রায়গঞ্জের দুর্গাপুর থেকে উদ্ধার বিপন্ন প্রজাতির গন্ধগোকুল। এবার দুর্গাপুরে কমলাই গ্রামে প্রশান্ত দত্ত রান্নাঘর থেকে এদিন সকালে একটি ইন্ডিয়ান স্মল সিটিভ ক্যাট প্রশান্ত দত্তের রান্নাঘরে আশ্রয় নেয়। একটি অদ্ভুত দর্শন প্রাণী নিজেদের রান্নাঘরে দেখতে পেয়ে প্রশান্তবাবু চিৎকার করে পাড়ার প্রতিবেশীদের ডাকেন। এরপরই প্রাণীটিকে উদ্ধারের জন্য ফোন করা হয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের অফিসে। খবর পেয়ে সম্পাদক গৌতম তানিয়ারের নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপলস অ্যানিমালের একটি টিম দুর্গাপুরে কমলাই গ্রামে আসেন প্রাণীটিকে উদ্ধারের জন্য। জানা যায় যে সম্ভবত চোরা শিকারীদের তাড়া খেয়ে গন্ধগোকুলটি নিজের জীবন রক্ষার জন্যই বাড়িতে আশ্রয় নিয়েছিল। উদ্ধার করা গন্ধগোকুলটিকে বন দফতরের হাতেও তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর গন্ধগোকুলটিকে স্বাভাবিক বাসস্থানেও ছেড়ে দেওয়া হবে। এখানে সকালবেলা আমি দেখলাম যে বাড়ি থেকে যখন বের হলাম তখন দেখতে পেলাম যে এই সেটি হ্যাঁ, তো এটা কোনোদিন দেখি না এরকম। তো আমাদের রান্নাঘরে আশ্রয় নেয়। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালকে ফোন করলাম, হ্যাঁ, বন দপ্তরকে। ওনারা এসে ওটা উদ্ধার করলো। যে আমরা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলাই গ্রামে এসেছি। এখানে সকালেই আমাদের কাছে খবর আসে যে একটি বিচিত্র প্রাণী প্রশান্ত দত্তর বাড়ি যে রান্নাঘরে আশ্রয় নিয়েছে। তো আমরা আসলাম, এসে দেখলাম এটা একটা ইন্ডিয়ান স্মল সিভিট ক্যাট গন্ধগোকুল, যেটাকে অনেকে গ্রাম বাংলার ভাষায় খাটাস বা ভামো বলে। তো এই গন্ধগোকুলটাকে আমরা উদ্ধার করলাম এখান থেকে এবং বন দপ্তরের হাতে তুলে দেবো। এই ধরনের প্রাণী খুব বিলুপ্ত হয়ে গেছে এবং এখানে যা শুনলাম যে এখানে এই ধরনের প্রাণীগুলো শেয়াল, তারপর বেজি, এই ধরনের প্রাণীগুলো এখানে শিকার করা হয়। হয়তো সম্ভবত যেটা খবর পেলাম, হয়তো কেউ বা কারা শিকার করতে এসেছিল এবং ভয়ে এটা প্রশান্ত দত্তের বাড়িতে আশ্রয় নিয়েছে। তো এই প্রাণীটিকে আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং এটার মেডিকেল চেক আপের পর এর যে ন্যাচারাল হ্যাবিট্যাট এর সেখানে স্বাভাবিক বাসস্থানে ছাড়া হবে। छुट्टी निकालने वाला है का भैया? निकाल के दिखा है। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.